মরিশাস সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মরিশাসে 12 লক্ষ অধিবাসীর 70% ভারতীয় বংশোদ্ভূত। এই দ্বীপ রাষ্ট্রটি সামরিক রণকৌশলের দিক থেকেও গুরুত্বপূর্ণ। সফরে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক সহযোগিতার কথা হতে পারে। মরিশাসে 12 লক্ষ অধিবাসীর 70% ভারতীয় বংশোদ্ভূত। রণকৌশলের দিক থেকেও গুরুত্বপূর্ণ। সফরে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক সহযোগিতার কথা হতে পারে এবং এই দ্বীপ রাষ্ট্রটি সামরিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। ভারতীয় বংশোদ্ভূত মরিশাসে 12 লক্ষ অধিবাসীর 70%ই ভারতীয় বংশোদ্ভূত, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং মরিশাস সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস দা, মরিশাস সফরে ভারতের প্রধানমন্ত্রী কি কি কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদীর? দেখো, মরিশাস এমনিতে ছোট একটি দ্বীপ রাষ্ট্র, সুতরাং সেই দিক থেকে তার যে অনেক বড় ক্ষমতা রয়েছে তা নয়, কিন্তু মানচিত্রের দিকে তাকালেই দেখা যাবে যে ভারত মহাসাগরের পশ্চিম দিকে অবস্থিত এই দ্বীপ রাষ্ট্রটির অবস্থানগত এমনই সুবিধা রয়েছে যাতে তার সামরিক গুরুত্ব অনেক বেশি। এখন মরিশাস, তার উপরে চীন ভারত কোন বড় দেশের প্রভাবটা বেশি হবে সেটা নিয়ে নিশ্চয়ই একটা বড় আলোচনা সবসময় চলতে থাকে। তাছাড়া আমেরিকা এবং অন্যান্য কয়েকটি দেশেরও নজর এই দ্বীপ রাষ্ট্রটির দিকে রয়েছে। অনেকেই চান এখানে সামরিক ঘাঁটি তৈরি করতে। আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে মরিশাসের মানুষ, প্রায় 12 লক্ষ মানুষ থাকেন ওখানে। তাদের প্রায় 70%ই কখনো না কখনো ভারত থেকে যাওয়া মানুষদের বংশধর। শত শত বছর ধরে ভারত থেকে নৌ বাণিজ্য বা অন্যান্য কারণে মরিশাসে মানুষ গিয়েছেন, তারপর সেখানে থেকে গিয়েছেন, তাদেরই বংশধর। 70% মানুষই ভারতীয় বংশোদ্ভূত। সুতরাং ভারতের সঙ্গে তাদের একটা সাংস্কৃতিক এবং ইতিহাসগত একটা ঐক্য রয়েছে। এই সব দিকটাই মরিশাসকে বিশেষ প্রয়োজনীয় একটি দ্বীপ রাষ্ট্র হিসেবে তুলে ধরছে ভারতের কাছে। সম্ভবত নরেন্দ্র মোদী এখানে রাজনৈতিক বিষয়ে যেমন আলোচনা করবেন, অর্থনৈতিকভাবে মরিশাসকে কি কি সাহায্য করা যায়, বিশেষ করে পরিকাঠামো নির্মাণ বা ভারত থেকে কি কি জিনিস রপ্তানি করা যায়, আবার মরিশাস থেকে কি কি জিনিস ভারত আমদানি করতে পারে, এইরকম কোনো বাণিজ্য চুক্তি হতে পারে। তার থেকেও আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সামরিক সহযোগিতার কথাবার্তাও হতে পারে এবং একটা সামরিক বা পারস্পরিক নিরাপত্তা সংক্রান্ত একটা চুক্তি হবারও সম্ভাবনা আছে বলে অনেকে মনে করছে। একদমই। সিঙ্গাপুরের পর মরিশাস ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং সেই জায়গা থেকে সামরিক দিক থেকেও গুরুত্বপূর্ণ মরিশাস সফরে প্রধানমন্ত্রী। ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইনে।